হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। কাহিনী জগতের নতুন এক এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব কে এই ইসকন, কি কাজ এই সংগঠনটির, কিভাবে পরিচালিত হয় এই সংগঠনটি। বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানুমূর্তি সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাকসেস, এটি হলো গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। 1966 সালে নিউ ইয়র্ক শহর থেকেই বলা চলে এই সংগঠনটির পদচারণা শুরু হয়। ইসকন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন। তারপরে কেন হিন্দুদের সাথে ইসকনের মতবাদের ভিন্নতা দেখা যায় তা নিয়ে রয়েছে নানান মতবাদ। কি এর আসল কারণ? চলুন অনুসন্ধান করি। এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা যায়, হিন্দুরা একাধিক দেবতাকে পূজ্য ও বিশ্বাস করলেও অপর পাশে ইসকন ভক্তিযোগ অনুশীলন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ইসকন সংগঠনের মূল উপজীব্য। এটাই মূল কারণ হিসেবে বিবেচিত। তাহলে প্রশ্ন আসে, কে এই কৃষ্ণ? কৃষ্ণ কি হিন্দু ধর্মের অংশ? হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণ হিন্দু ধর্মের একটি প্রধান দেবতা। তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিজের অধিকারের সর্বোচ্চ ঈশ্বর হিসেবে পূজিত হন। তিনি সুরক্ষা, করুণা, কোমলতা এবং প্রেমের দেবতা। পাশাপাশি হিন্দু দেবতাদের মধ্যে ব্যাপকভাবে সম্মানিত। এবার ছোট্ট করে জেনে নেওয়া যাক এই ইসকন আনলোকে। ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ হলো ইসকনের রচয়িতা। তিনি প্রথম 1966 সালে জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানুমূর্তি সংঘ বা ইসকন প্রতিষ্ঠা করেন, যা আজ থেকে প্রায় 58 বছর পূর্বে। ছোট্ট করে জেনে নেওয়া যাক আরো কিছু বিস্তারিত। এত বড় সংগঠন কিভাবে পরিচালিত হয়, কি তাদের আয়ের উৎস? বর্তমান বিশ্বে ইসকনের 50,000-টিরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে। এর মধ্যে 60টি রয়েছে খামার সংগঠন, কয়েকটি সন্নিযুক্ত প্রকল্প সহ 54টি রয়েছে বিদ্যালয়, পাশাপাশি 90টি রয়েছে ভোজনালয়। কিন্তু ইসকন যে অর্থ উপার্জন করে তা স্বাভাবিকভাবেই বই বিক্রয়, রেস্তোরাঁ এবং অনুদানে সংগৃহীত অর্থ থেকে আসে, এবং তা সবই ইসকন মিশনকে প্রসারিত করতে ব্যবহৃত হচ্ছে। কি ভাবছেন, তাহলে কি ইসকনের পরিধি অনেক বিস্তৃত? না বন্ধুরা, একদমই না। এছাড়াও বিশ্বের অনেক দেশে ইসকন বর্তমানে নিষিদ্ধ, যার মধ্যে অন্যতম সৌদি আরব ও আফগানিস্তান। সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের কোনো অনুমতি নেই। ইন্দোনেশিয়ায় বলা চলে আংশিকভাবে নিষিদ্ধ ইসকন। কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে এই সংগঠনটি। এছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানও ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি করা হয়েছে। তাহলে প্রশ্ন চলে আসে যে এই ইসকনের সদস্য সংখ্যা কত? প্রাথমিকভাবে জানা যায় সারা বিশ্বে প্রায় 1 মিলিয়নেরও অধিক সদস্য আছে এই সংগঠনটির। পাশাপাশি ইসকনের বর্তমান প্রধান হচ্ছেন জয় পতাকা স্বামী, যার নেতৃত্বে দুর্বার করে এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি। চলুন এবার জেনে নিই ইসকনের 7টি উদ্দেশ্য, যেগুলোর জন্য কাজ করে এই সংগঠনটি, যেগুলো এই সংগঠনের মূল নীতি। পরিশেষে ইসকন মন্দির এবং কেন্দ্রগুলিতে, বিশেষ করে ভক্তি বেদান্ত মনের উপাসনা করা ভারতীয় হিন্দুদের বৃহত্তর সংখ্যা গুজরাটি বংশের এবং ইসকনের বাঙালি শিকড় থেকে অনেক দূরে একটি অঞ্চল ও সংস্কৃতি থেকে উঠে এসেছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের তথ্য?